হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রায় হচ্ছে গিয়ে 6 দিন কাজ করার পরে আমার সপ্তাহে একদিন ছুটি মেলে। তো ছুটির দিনে আসলে বিদেশে আমরা কি করি আপনাদেরকে আজকে এটা দেখাইতে যাব। তো সবাই একটু সাথে থাকবেন। তো সকালবেলা ঘুম থেকে যখন উঠি, আমি ঘুম থেকে 8টার দিকে উঠছিলাম। 8টার দিকে উঠে আমি একটু বাইরে গেছিলাম, সেলুনে গেছিলাম। সেলুন থেকে আবার বাজারে গেছিলাম বাজার করার জন্য। তো কিছু বাজার নিয়ে আসছি। বাজার করার পরে আমি একটা কিচেনে রেখে দিছি। তো এখন যেটা কাজ আমার, এই রুমগুলো এলোমেলো হয়ে আছে, রুমগুলো সাফ করতে হবে। এই যে বোতল মতো সব সপ্তাহে একটা দিন ছুটি থাকলে তো এই দিনেও আবার রুম পরিষ্কার করা লাগে। যাই হোক, ভাই এলোমেলো করে রাখছে, তো এইগুলো পরিষ্কার করা হবে। সপ্তাহে একটা দিন মিলে এই একটা দিনে আবার কাজ করতে হয়। জীবনে ভাই এই একটা সময়, বুঝছেন, যে সময়ে আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। এখানে অনেকটা ময়লা জমে আছে একবারে। দিনের বেলাও কাজ করি, রাতেও কাজ করি, সব সময় কাজই করতে হবে। বিদেশে প্রচুর কাজ করতে হবে। দেখুন কি অবস্থা, এগুলো ময়লা হয়ে আছে। জীবনটা ভাই অনেক কষ্টের, বুঝছেন। আপনারা বিদেশে যারা আসেন তারা কখনো বুঝতে পারবেন না। ছুটির একটা দিন থাকে, এই দিনেও কাজ করতে হয়। আসলে মানুষের লাইফ কোথায় কি কেমন ভাবে বলে বোঝানো যাবে না। জীবনে ভাই প্রচুর স্ট্রাগল করতে হয় লাইফে। পানি নিচ্ছি। আসলে ভাই এই যে মায়ের ভালোবাসা, এই যে মাতৃভূমির প্রতি একটা টান, এগুলা ভাই অনেক মিস করা হয়। তো প্রবাসে আসে নিজে নিজে খানা বানানো, এই যে নিজের প্রতি যে একটা দায়িত্ব, এটা আসলে আপনি দেশে থাকতে কখনোই করতে পারবেন না। এখানে আমার মরিচ কাটা হয়ে গেছে, আমি এটা এখানে রেখে দেবো। বাজার থেকে মাছটা নিয়ে আসলে আপনি অবশ্যই মাছের আইসটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা মাছ পরিষ্কার করবো। এর ভিতরে চর্বি, মাছে বড় মাছ অনেক আঁশ থাকে মাছের মধ্যে। এইভাবে আমরা প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নেব। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে অবশেষে। তো এখন আমি মাছের মধ্যে হলুদ দিলাম, একটু মরিচ দিলাম হালকা করে, সাথে লবণ দিলাম। তো আমি এগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। বিদেশে আসে আপনাকে সব কাজ করার ক্ষমতা রাখতে হবে, কারণ বিদেশে আসে যদি আপনি বাসার মতো চলাফেরা করেন তাহলে কখনোই হবে না। একটা বিদেশের প্রবাসী দেশে যাই করুক না কেন ভাই, বিদেশে আসে কিন্তু অবশ্যই কাজ করা লাগবে। আর বাংলাদেশের যে অবস্থা ভাই, প্রায় 40 কোটি মানুষ, এতগুলো মানুষের কর্মসংস্থান কোথায়? প্রতি বছরে ইউনিভার্সিটি থেকে কত মানুষ বের হয়, কত হায়ার এডুকেটেড পার্সন বের হয়, তাদেরও কাজকর্ম নাই। যে প্রতিদিনের কাজটা আমি দেখাইলাম, এগুলো কিন্তু প্রতিদিন একটা প্রবাসীকে করতে হয়। তো যাই হোক, বিদেশে আসছেন, আপনারাও আসছেন, যারা আসছেন বিদেশে থাকেন, তো অবশ্যই নিজের জন্য টাকা কিছু রাখবেন।
আর কষ্ট করবেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাবেন সামনে।